হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অনেক বেশি ধন্যবাদ, এবং যারা এই ভিডিওটি নতুন দেখছেন তাদেরকে আমি বলবো অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকবেন এর পরবর্তী ভিডিওর জন্য। এরপর থেকে আমি অবশ্যই ফটোশপের উপরে টিউটোরিয়াল বানাবো। চেষ্টা করব প্রতি সপ্তাহে ১ টা বা ২ টা ভিডিও দিতে। সো শুরু করা যাক। আজকের ভিডিওটি হলো হেয়ার মাস্কিং নিয়ে। হেয়ার মাস্কিংটা হলো মানে একেকজনে একেক রকম করে দেখায়। এটা নির্ভর করে আসলে ব্যাকগ্রাউন্ড কতটা ক্লাটার্ড। ব্যাকগ্রাউন্ডে যদি হাবিজাবি থাকে, অনেক বেশি কিছু থাকে, তাহলে একটা ইমেজকে হেয়ার মাস্কিং করতে অনেক বেশি আ পরিশ্রম করতে হয়। সো দেখি, এই ছবিটা মোটামুটি অনেক বেশি আই থিংক সহজ হবে, কারণ ব্যাকগ্রাউন্ডটা অতটা বেশি অস্বাভাবিক না যে অনেক বেশি মানে চুলের সাথে মিশে যাচ্ছে, এরকম কিছু না। সো শুরু করা যাক। এর জন্য আমরা এই লেয়ারটাকে ইউজ করব না, এই লেয়ারটাকে কপি করব কন্ট্রোল জে দিয়ে। এটা বন্ধ করে দেব, এবং প্রথমে আমরা ট্রাই করব যে পেন টুল দিয়ে মাস্কিং করার, সিলেক্ট করে নেওয়ার যতটুকু আমরা নিতে পারি। সো এখান থেকে শুরু করি। এটা সিলেক্ট করার পরে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিব। আমি লাল কালারের ব্যাকগ্রাউন্ড নিয়ে নিলাম। সো এটা এভাবে আলাদা করে নিলাম। এরপর আমাদের কাজ হবে এই জায়গাটুকু পাত করে রিমুভ করে দেওয়া। যাই হোক,
পাথ করে এভাবে ডিলিট করা আমাদের আসলে মূল লক্ষ্য না, পুরোটা ইমেজ জুড়ে আমাদের মূল লক্ষ্য হলো এইটুকু, শুধুমাত্র হেয়ার মাস্কিংটা আমাদের মূল লক্ষ্য। তারপর আমি এইটুকু রিমুভ করে দিলাম। সো এখন আমাদের কাজ হবে এই লেয়ারটাকে উপরে নিয়ে যাওয়া এবং এটাকে সিলেক্ট করে এটা বন্ধ করে দিয়ে এটা সিলেক্ট করা, এবং এরপর আমাদের যেখানে যেখানে হেয়ার আছে আমরা সেটা ইনক্লুড করে নেব সিলেকশনের ভেতরে। আমরা ল্যাসো টুল নিয়ে নিলাম, নিয়ে এমনিতে এমনিতে এই অপশনটা ক্লিক করা থাকে, আপনারা কার্সার দেখতে পারতেছেন, এই অপশনটা ক্লিক করা থাকে। এই অপশনটা ক্লিক করা থাকলে আমাদের কাজ হবে না, এটা মুভ হবে। সো আমরা এই অপশনটা ক্লিক করে নেব, নেওয়ার পরে আমাদের যেখানে যেখানে কাজ করতে হবে সেখানটাতে সেই জায়গাগুলো আমরা ইনক্লুড করে দেবো সিলেকশনের সাথে। এখানে যেমন হেয়ার আছে, আমরা চাইলে এই হেয়ারগুলো বাদ দিতে পারি, কিন্তু তা না করে আমরা ভাবলাম যে না, এইটুকু আমরা ইনক্লুড করে নেব। যেমন এখানে তো দাড়ি আছে, আমরা চাইলে দাড়ি বাদ দিতে পারি না। সো এখানে কিছুটা আছে, এখানে কিছুটা আছে, এবং এখানে তো পুরোটাই, এখান থেকে শুরু করে প্রায় পুরোটা অংশই ইনক্লুড হচ্ছে। এখানে যাতে বাদ না পড়ে, কিছুটাও যাতে বাদ না পড়ে। সো এই লেয়ারটাকে নিয়ে আমরা এখানে ক্লিক করব, সিলেক্ট অ্যান্ড মাস্কে ক্লিক করার পর রিফাইনেজ নিয়ে ব্রাশটা নিয়ে আমরা এই জায়গাগুলো রিফাইন করে দেব। যেহেতু এই জায়গাগুলো খুব বেশি ইম্পর্টেন্ট না, তো এই জায়গায় বেশি সময় না দিয়ে আমরা সময় দেব আমাদের হেয়ারের জায়গা, কারণ হাতের ওই জায়গাগুলো না চুল না থাকলে চলে, জায়গাগুলো এটা মাস্কিং হয়ে গেছে। তারপরে আসি এই জায়গাটা মাস্কিং নিয়ে, এই জায়গাটা মাস্কিং হয়ে গেছে। এখন একটু বড় ব্রাশের আকার একটু বড় করে পুরোটা একবার নিয়ে নেব। হয়ে গেছে। এই জায়গাগুলোতে একটু ব্রাশ ছোট করে নিয়ে না বেটার, মানে পুরোটা অন্য কালার হয়ে যাবে, ট্রান্সপারেন্ট হয়ে যেতে পারে। সো এই জায়গাটা আমরা মাস্কিং করে ফেললাম। ওকে, মাস্কিং হয়ে গেছে। এই জায়গায় জায়গাটা আমরা ফিরিয়ে আনতে পারি, অলটা চেপে করলে চলে আসবে। এবার পুরোটা মাস্কিং হয়ে গেছে। এখন এটাকে আমরা নিউ লেয়ার উইথ লেয়ার মাস্ক হিসেবে নিয়ে নেব।
ওকে করে দেব। ওকে করার পর এটার জন্য একটা নতুন লেয়ার চলে আসছে, এই লেয়ারটা বন্ধ হয়ে গেছে। তো এই লেয়ার থেকে আমরা একটু রিফাইন করব। এটা হলো অল্টার চেপে এখানে ক্লিক করলে এরকম হয়ে যাবে, যে দেখা যাচ্ছে এখানে অনেক কিছু আছে। তো এখানে আমরা ওভারলেটা করাই আছে, এখান থেকে ওভারলেটা নেব, নিয়ে অবশ্যই একটু কমিয়ে ব্রাশটা যাতে একটু হার্ডনেসটা যাতে একটু কম থাকে। তারপরে আমরা এখানে ব্রাশ করতে থাকবো যাতে করে আমাদের সাবজেক্টের বাইরের যে হোয়াইট অংশ তা মিলিয়ে যায়। এর জন্য আমাদের সাবজেক্টের ভেতরের হোয়াইটগুলো নষ্ট হয়ে যেতে পারে, সেজন্য আমাদের ইয়ে করতে হবে, সাবজেক্টের ভিতরে আবার ব্ল্যাক দিয়ে হোয়াইট দিয়ে পেইন্ট করতে হবে, সাবজেক্টটা ভালোভাবে ফুটে ওঠে আমাদের সাবজেক্ট। ওকে, দেখা যাক কতটুকু হলো। হ্যাঁ, অনেকখানি হয়ে গেছে। তারপরে এই জায়গাটুকুকে মনে হচ্ছে যে নষ্ট হয়ে গেছে, এই জায়গাটুকুকে একটু বাইরের দিকে হবে। এটা হয়ে গেছে। এখন আমরা এই লেয়ারটা অন করে দিই। করে দেওয়ার পর আমাদের আরো কিছু কাজ থাকবে, সেটা হলো আমরা এই দুই লেয়ার মার্জ করে দেব। মার্জ করার আগে এই দুটোর কপি নিয়ে নিই, নিয়ে তারপর মার্জ করি, এই দুটো বন্ধ করি। এটার আরেকটা কপি নিয়ে নিই, নিয়ে এটাকে আমরা কি করব, মাল্টিপ্লাই করে দেব। করে দিলে হয় কি, এই জায়গাগুলো মাল্টিপ্লাই হয়ে যাচ্ছে। তো এটাকে আমরা মাস্কিং করব। মাস্কে গিয়ে এটায় আমরা মাস্কিং করব। ও সরি, এখানে ওভারলে আছে, এটাকে নর্মাল করে দিতে হবে। করে দিয়ে আমরা একটু কমিয়ে নিতে পারি। দেখুন মাস্কিং হয়ে যাচ্ছে। কমিয়ে নিই যাতে সাইড দিয়ে আমি তো ব্রাশটা করতে পারি, সাইড দিয়ে ব্রাশ করতে থাকি। এই জায়গাটা একটু ব্রাশ করি। ওকে, এই জায়গাটা এরকম হবে না, আমরা সাদাটা নিব,
এক্স এক্স চাপলে এখানে চেঞ্জ হয় কালার, নিচেরটা উপরেরটা নিচে চলে আসে। এখন এখানে গিয়ে ব্ল্যাক দেব, আই থিঙ্ক এই জায়গাটার চুলগুলো অনেক বেশি হালকা ছিল, এই জন্য হয়নি। সো এই জায়গাটা আমরা চাইলে ডিলিট করে দিতে পারি। এটা করতে গেলে দুইটা লেয়ারেই করতে হবে। তো আমরা পেন টুল নিয়ে করে এই জায়গাটা পাত করে দিতে পারি। পাত করে দিতে পারি, এখানে পাত করে দিতে পারি। অল্টার চেপে এখানে ক্লিক করলে এই জায়গাটা ওই সিলেকশনের জায়গাটা ডিলিট হয়ে যায়। এটাও ভেবে নিতে পারি। এভাবে এভাবে। সো আই থিঙ্ক অনেকটা হয়ে গেছে আমাদের মার্ক করা। ওকে, আমরা চাইলে এখন ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে পারি, অন্য যে কোনো ব্যাকগ্রাউন্ড দিতে পারি। আমি আগে বলেছি যে এটা আসলে পাথ করাটা আসলে নির্ভর করে যে ব্যাকগ্রাউন্ডটা কতটা ক্লাটার। আর এটা অনেক বেশি পারফেক্ট না, আর অনেক বেশি সময় দিলে আপনারা অনেক ভালো করতে পারবেন। আমি জাস্ট প্রসেসটা দেখিয়ে দিলাম আপনাদেরকে কেমন করে এটা করতে হয়। তো আমরা চাইলে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে পারি। ব্যাকগ্রাউন্ড গ্রে ব্যাকগ্রাউন্ড দিতে পারি, সাথে একটু লাইট যুক্ত করতে পারি। সো এটাকে আরেকটু বড় করা যেতে পারে। যদি ব্যাকগ্রাউন্ড সাদা থাকে সেক্ষেত্রে দুইটা লেয়ারের অনেক ক্ষেত্রে দরকার হয় না, কারণ সাদার মধ্যে ব্যাপারটা চেঞ্জ হয় না। তো এরকমভাবে আপনারা করতে পারেন। অনেকদিন পর টিউটোরিয়াল বানালাম, সো অনেক বেশি ভুল থাকতে পারে, এই জন্য আপনারা একটু ট্রাই করবেন এটাকে স্বাভাবিকভাবে নিতে। আর অবশ্যই ভিডিও লাইক এবং কমেন্ট করবেন ভিডিওতে। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে এরপরে আমি আরও অনেক ভালো ভালো টিউটোরিয়াল বানাতে উৎসাহ পাই। সো থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।